আলহামদুলিল্লাহ আমার কালিম পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে অলরেডি। দেখেন আমার এখানে 7 পিস কালিম পাখির ডিম। তো আমার কালিম পাখিগুলো এখন ডিম দিচ্ছে। তো আপনাদেরকে দেখাবো যে আমার কাছে এখন কয় জোড়া কালিম পাখি রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই জোড়াটা আছে, তো এই জোড়াটা কিন্তু ডিম দিচ্ছে অলরেডি। আমার এখানে দেখেন ডিমগুলো কিন্তু আমি উঠিয়ে রাখছি। তো আরও কালিম পাখি রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে এখানে আরও 2টা পাখি আছে, পাশাপাশি দেখেন এখানে কিন্তু আরও 2টা পাখি রয়েছে। তো পাশাপাশি আমার ব্রাহ্মা মুরগিগুলো আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা অনেক দিন যাবৎ যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা জানেন যে আমার কাছে ব্রাহ্মা মুরগি রয়েছে। তো অনেক দিন যাবৎ ব্রাহ্মা মুরগির ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয় না। তো আলহামদুলিল্লাহ আমার ব্রাহ্মা মুরগিগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো এগুলো 4 মাসের মতো বয়স, 4 মাস প্লাস বয়স হয়ে গেছে। আর হয়তোবা 2 মাসের ভিতরে কিন্তু ডিম বাচ্চা করবে এই ব্রাহ্মা মুরগিগুলো। তো আলহামদুলিল্লাহ দেখেন আপনারা আগের যে ভিডিওগুলো দেখছেন আমার ব্রাহ্মা মুরগির, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন অনেকটাই বড়। দেখেন আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে আমার ব্রাহ্মা মুরগিগুলো। আর আরেকটা জিনিস বলি যে আমার এখানে 14 পিসের মতো ব্রাহ্মা মুরগি ছিল, আপনারা শুরু থেকে দেখছেন। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 14 পিস ব্রাহ্মাই কিন্তু আমার এখানে রয়েছে। আমি এখানে কিন্তু কোনো ওষুধ ব্যবহার করি নাই, যে ওষুধ আমার মুরগিকে খাওয়াবো ওরকম কিন্তু খাওয়াই নাই। শুধু খাওয়ানোর মধ্যে একদিন শুধু ঠান্ডার জন্য একটু ওষুধ খাওয়াইছিলাম, ব্যাস এতটুকুই। এছাড়া কোনো ওষুধ আমি আমার মুরগিকে খাওয়াই নাই। তো এখন পর্যন্ত সুস্থ আছে। তো এখন কৃমি ডোজটা করব আমার এই ব্রাহ্মা মুরগিগুলোকে। তো আশা করছি 2 মাসের ভিতরে কিন্তু আমি ব্রাহ্মা মুরগি ডিম পাবো। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো এটার আপডেট আজকে আপনাদেরকে দিলাম। আর পাশাপাশি দেখেন আপনারা তো দেখছেন যে আমার কালিম পাখি যে ডিম দিয়েছে, তো ডিমগুলো আমি উঠিয়ে রাখছি। এখন আমি আমার যে বিটল পোকাগুলো আছে সেই বিটল পোকাগুলো আমার ব্রাহ্মা মুরগিকে দিব খাওয়ানোর জন্য। তো দেখি কেমন খায় বিটল পোকা ব্রাহ্মা মুরগি। তো আপনারা জানেন যে দেশি মুরগি এমনকি শৌখিন মুরগি কালিম পাখি সব কিছুই কিন্তু এই পোকা খেয়ে থাকে। তো আমি এগুলোকে আমার পোকাগুলো খাওয়াই, পাশাপাশি কিন্তু আমি ফিটও খাওয়াই। তো আপনারা অনেকে আছেন আমার এই চ্যানেলে যারা বিটল পোকা চাষ করেন, আপনারা হাঁস মুরগির জন্য কিন্তু এই বিটল পোকাটা চাষ করে থাকেন। তো আপনারা জানেন যে আমাদের এই বিটল পোকাতে কিন্তু 60 থেকে 65% প্রোটিন রয়েছে। তো এগুলোকে কিন্তু হাঁস মুরগিকে খাওয়ালে হাঁস মুরগির রোগবালাই খুবই কম হয়, এমনকি মাংস বৃদ্ধি পায়, দ্রুত ডিম দেয়। তো এটা খাওয়ালে কিন্তু ওরকম ঔষধ খাওয়াতে হয় না, আপনারা জানেন রোগবালাই খুবই কম হয়। তো আপনারা দেখেন এই যে আমার বিটল পোকাগুলো খাচ্ছে ব্রাহ্মা মুরগিগুলো, এই দেখেন। তো আমি কিন্তু ব্রাহ্মা মুরগিকে আমার বিটল পোকাগুলো দিই। দেখেন আমরা ব্রাহ্মা মুরগির সাইজগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেকটাই বড়। তো আপনারা যারা নতুন আছেন খামার করতে যাচ্ছেন, আপনারা কিন্তু এই ব্রাহ্মা মুরগির বাচ্চা সংগ্রহ করে কিন্তু আপনারা খামার শুরু করতে পারেন। আপনারা জানেন যে ব্রাহ্মা মুরগির কিন্তু আলহামদুলিল্লাহ ভালো চাহিদা আছে, এমনকি ব্রাহ্মা মুরগিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে থাকে, সবাই এই মুরগিটা পছন্দ করে থাকে। তো আমার কাছে যেগুলো আছে সবগুলো কিন্তু লাইট কালার ব্রাহ্মা। তো দেখেন গরম বেশি হওয়ার কারণে কিন্তু দেখেন কীভাবে হাঁপাচ্ছে দেখেন মুরগিগুলা। তো আমি এখানে ফ্যান দিয়ে দিছি, এই যে ফ্যান, তারপরেও গরম, কারেন্ট থাকে না। তো দেখেন মুহূর্তের ভিতরে কিন্তু বিটল পোকাগুলা খেয়ে শেষ করে ফেলছে। তো আপনারা শুধু বিটলের ভিডিও এদিকে দেখে থাকেন আমার এই চ্যানেলে। তো আলহামদুলিল্লাহ আমার ব্রাহ্মা মুরগির ভিডিওগুলো খুবই কম দিতাম। তো এখান থেকে কিন্তু আমার ব্রাহ্মা মুরগির আপডেটগুলো দিব আপনাদেরকে। আমি মাঝে মাঝেই আমার যে মুরগিগুলো আছে এগুলোর আপডেট দিয়েছি। তো আপনারা জানেন যে আমার 14 পিস বাচ্চা ছিল ব্রাহ্মা মুরগির। তো আলহামদুলিল্লাহ সবগুলোই কিন্তু রয়েছে এখন। তো সবগুলোই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা খামার করতে চান আপনারা কিন্তু ব্রাহ্মা মুরগি দিয়ে শুরু করতে পারেন। অল্প কিছু বাচ্চা নিয়ে কিন্তু ব্রাহ্মা মুরগি পালন করতে পারেন। যাদের অল্প জায়গা আছে, অল্প জায়গার ভিতরে কিন্তু অনেকগুলো মুরগি করা যায়। দেখেন আমার এই এতটুকু জায়গার ভিতরে কিন্তু 14 পিস মুরগি আছে দেখেন। আর পাশাপাশি আপনারা তো জানেন যে নিচে আমার কালিম পাখি আছে। তো কালিম পাখি অলরেডি ডিম দিচ্ছে।
তো কালিম পাখিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ডিম দেয়, আপনারা জানেন যে 10 পিস 12 পিস এরকম ডিম দিয়ে থাকে। তো আপনারা কিন্তু এই কালিম পাখিগুলোও পালন করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি যেগুলো পালন করি সবগুলোই চাহিদা সম্পন্ন, এমনকি সবগুলোই শৌখিন জিনিস। তো আমি এগুলোকে কিন্তু আমার এই বিটল পোকাগুলো খাওয়াই। পাশাপাশি যারা বিটল পোকা নিতে চান আপনারা কিন্তু আমার কাছ থেকে বিটল পোকাগুলো নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। আমরা কিন্তু বিটল পোকার মাদার, পিউপা, এমনকি বিটল পোকার লার্ভা সবগুলোই সেল করে থাকি। তো আপনারা যারা নিতে চান আমরা কুরিয়ারে কিন্তু সারা বাংলাদেশে এই বিটল পোকাটা সেল করে থাকি। তো আপনারা যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারেন। ভিডিওর উপরে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সরাসরি কল করে আমার কাছ থেকে এই বিটল পোকার লার্ভা অথবা মাদার, পিউপা নিতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।